জলপাইগুড়ি জেলা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার। শিক্ষকদের হাতাহাতিতে আক্রান্ত শিক্ষিকা। বিকাশ ভবনে লিখিত অভিযোগ জমা করতে কলকাতায় ছুটছেন প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। 2018 সালের পর থেকে সার্ধ শতবর্ষের এই স্কুলের ম্যানেজিং কমিটি নেই বলে অভিযোগ। নতুন করে ম্যানেজিং কমিটি তৈরির জন্য মিটিং ডেকেছিলেন প্রধান শিক্ষক। সেখানে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গালিগালাজ এবং হাতাহাতির উপক্রম হয়, যা থামাতে গিয়ে আহত হন স্কুলের একমাত্র মহিলা শিক্ষিকা অর্পিতা ঘোষ। মেডিকেল করিয়ে মঙ্গলবার স্কুলে রিপোর্ট জমা করেছেন শিক্ষিকা। আলাদা করে অভিযোগও করবেন বলে জানান তিনি। জেলার অন্যতম স্কুলের শিক্ষকদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তবে যে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরই একজন বাপ্পা চক্রবর্তীর দাবি কথা কাটাকাটি হয়েছিল, মারামারি নয়। ম্যাডাম, কি হয়েছিল গতকালকে? আপনি আহত হয়েছে, চোখেও আঘাত পেয়েছেন শুনলাম। দেখুন, হেড স্যার তো নিশ্চয়ই আপনাদের জানিয়েছেন আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল। এবার খুবই আনটুয়ার্ড ইনসিডেন্ট, মানে এটা নিয়ে এরকম কিছু জানিও না। আমাদের কালকে ম্যানেজিং কমিটির একটা মিটিং ছিল, নোটিশ করা হয়েছিল আগে, এবং সেখানে টিচার রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মিটিংয়ের কথা ছিল, এবং সেখান থেকেই 3-4-5 জন টিচার, আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ওনারা একটু উত্তেজিত হয়ে যান, মানে সেই বাকবিতণ্ডার মধ্যে। সেখানে আমিও প্রেজেন্ট ছিলাম, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস কেমিস্ট্রি, এবং সেখান থেকেই বাকবিতণ্ডায় এতটাই মব আর কি, মানে এরকম হয়ে যায়। সেখানে একজনের হাতের ফিসটা আর কি আমার পুরো চোখে লাগে, সেখান থেকে আমার অপারেশন হয়ে যায় চোখে। মূলত গন্ডগোলটা কি নিয়ে? টিচার রিপ্রেজেন্টেটিভ চুজ করা নিয়ে ম্যানেজিং কমিটি। এবং সেখানে আমি কারোর নাম পার্টিকুলারলি ভাবে বলছি না, এটা একটা নিজস্ব একটা, সেটা সিসিটিভি ফুটেজ আছে, সেখানে হেড স্যার বেটার বলতে পারবেন, কেননা ওই মোমেন্টে বুঝতে পারছেন আমার হাত লেগেছে, আমার ওটা বোঝার মতো সেন্স নেই যে কে মেরেছে আমাকে বা কী করেছে। এবার সেটা সিসিটিভি ফুটেজ আছে, এটা সব থেকে বড় এভিডেন্স। এবং আপনি তো থামাতে গিয়েছেন, আপনি তো গন্ডগোলটা থামাতে গিয়েছেন। হ্যাঁ, আমি এখানে একা সিঙ্গেল ফিমেল ফ্যাকাল্টি, আমি জলপাইগুড়ি জেলা স্কুলের একমাত্র এখানে শিক্ষিকা, এবং আমার সাথে কিছু হয়নি, এমন না আমার সাথে কারো ঝগড়া কিছু হয়েছে, তা নয়। নিজেদের মধ্যে ইন্টারনাল হয়ে সেটা আমি থামাতে গিয়েছিলাম, আমি ছিলাম ওখানে প্রেজেন্ট। এটাতে স্কুলের নামও খারাপ হচ্ছে, সেটা তো যার জন্য আমি এখানে ডাক্তারও দেখাই। দেখুন, এটা খুবই আনটুয়ার্ড ইনসিডেন্ট, আমি আবারও বলছি, মানে ইট ওয়াজ এ ভেরি আনটুয়ার্ড ইনসিডেন্ট। এবং কারো ইন্টেনশনালি ব্যাপার, আমি আবারও বলছি যে না, ওদের মধ্যে উত্তেজিত হয়ে গেছে, হওয়া উচিত নয়, একদমই উচিত নয়। আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, সিসিটিভি ফুটেজ আছে, আপনারা বেটার দেখতে পাবেন। আমি ইনফ্যাক্ট ফুটেজ দেখে আমি দেখার মতো মানসিক জায়গায় নিয়ে, আপনারা বুঝতে পারছেন। আপনি ট্রিটমেন্ট করিয়েছেন? আমি ডাক্তার দেখিয়েছি কালকে, আমার একটু অপারেশন হয়েছে। কী চাইছেন এখন আপনি? আমি সেফটি নিয়ে কনসার্ন। আজ বাদে কাল হয়তো প্রচুর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আসবে, আমি এখানে প্রথম অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সেটা নিয়ে কনসার্ন। আর এরকম যেন না হয়, সেটা স্কুলের বদনাম হচ্ছে। জলপাইগুড়ি জেলা স্কুলের নাম বোধহয় সবাই জানেন। কী হয়েছিল এমন যে হাতাহাতি হয়ে গেল শিক্ষকদের? হাতাহাতি হয়নি, একটু তর্কাতর্কি চলছিল। সেখানে ম্যাডাম এসেছিলেন, ম্যাডামের গায়ে হাত লেগে গেছে। মানে হাত ধরে যদি আপনি কারোর সাথে কথা বলেন, হাতটা লাগতে পারে না, এই জিনিসটাই হচ্ছে। এটাকে এত বড় করা কি? এরকম একটা পজিশন তৈরি হলো কেন, মানে এরকম তর্কাতর্কি হলো কেন, কারণটা কি? সেটা মতভেদ থাকতে পারে। ম্যানেজিং কমিটির বিভিন্ন প্রপোজাল এসেছিল, সেই নিয়ে মতভেদ ছিল, এর থেকে বেশি কিছু জানি। মতভেদটা কী নিয়ে হয়েছে? আর কিছু আমি বলবো না স্যার, আমি ইন্টারনাল ব্যাপারে কিছু বলবো না। সেখানে কমলেশ গায়েন 2-4টে কথা বলার পরে কমলেশ গায়েনকে ভীষণভাবে, মানে খারাপ ভাষায় আর কি আক্রমণ করা হয় আর কি। যে ভাষায় আক্রমণ হয়েছে সেটা যাক আলোচনা হতো আর কি সেভাবে, কিন্তু সেই জায়গাটা অন্য জায়গায় পৌঁছে যায়। তারপরে সমিতবাবু 2-1 কথা বলার পরে ওখান থেকে আমাদের যে ফিমেল স্টাফ অর্পিতা দিদিমণি টিকা আর কি, তো উনি ওখান থেকে এসে হঠাৎ করে এখানে থামাতে আসার সঙ্গে সঙ্গে বিষয়টাকে মিটমাট করতে চাইলেও ওনাকে সেই জায়গাটায় আর কি কীভাবে যে চোখে একটি আক্রান্ত হলেন, এটা ফুটেজ দেখলেই বোঝা যাবে। ভীষণভাবে আক্রান্ত হয়েছেন, এবং মানে উনি ডাক্তারও দেখাচ্ছেন, উনি আমাকে মেডিকেলের ডাক্তারকে দেখিয়েছেন, তার প্রেসক্রিপশনটা আমাকে পাঠিয়েছেন। আর তার ভিতরে উত্তেজনামূলক কথাবার্তা, এখানে খুব হইচই আর কি, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল। বারবার করে আমি বলছিলাম যে বিষয়টা থামুন, সেই জায়গায় কোনো মতেই আমার কথা শোনা হচ্ছিল না। বিশেষ করে ওখানে বাপ্পা চক্রবর্তী আছেন উনি, আর এদিকে আরও আছেন মনোজ সরকার আছেন, যা বোধগত কিছু বলেছেন, আরও অন্যান্য মেম্বাররাও সেটা
শুনছিলেন এবং থামানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু কোনো মতেই সেটা থামছিল না। একটা অপ্রীতিকর ঘটনা কালকে ঘটে গেছে। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক। সেটা এখন আমি বিষয়টা হয়ে গেছে, সেই জায়গাটায় কিছু আমার এই মুহূর্তে কিছু বলার নেই। আমরা স্টেপ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টা সমস্ত ব্যাপারটা জানিয়ে দিচ্ছি মেল করে, এবং আমি আজকে যাচ্ছি। আমি কালকে গিয়ে হাতে হাতে সমস্ত রিপোর্টটাও জমা করে দেবো। আজকে মেল করে ডিএমকে একটা কপি আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি মেল করে, আর যেটা দিচ্ছি আমি ডিপার্টমেন্টে আমার হায়ার অথরিটিকেও জানিয়ে দিচ্ছি, ডিডিএস কমিশনার। হ্যাঁ, সেটা দেখি একটা ইনকোয়ারি কমিটিও আমার ইচ্ছে আছে, ওনারা আমাকে যেভাবে পরামর্শ দেবেন আমি ঠিক সেভাবে একটা ইনকোয়ারি কমিটি। এইটা দেখুন, এটা মানে এর আগে বিগত কিছুদিন আগেও একটা বিনা কারণে একটা কী কারণ আমি জানবো না, রুটিনটা লাগানোর সঙ্গে সঙ্গে এসে টিচাররা আমাকে সেইভাবে এখানে এসে বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে আক্রমণ করেন। ফুটেজও আমি রেখে দিয়েছি। তো এইভাবে মানে আমার পক্ষে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে বিদ্যালয়ে আর কি। এই অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমি কখনোই চাই না। আমি নিশ্চয়ই কালকে যাচ্ছি, আমি নিশ্চয়ই জানাবো বিষয়টা। এই মুহূর্তে ওনারা আমাকে যেভাবে নির্দেশ দেবেন আমি সেভাবেই এগোবো। সেটা এখন সেটা হতে পারে। এরকম পরিস্থিতি হলো কেন, মানে কি নিয়ে লাগবে? এইরকম পরিস্থিতিটা এখন দেখুন, এইটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার যেটুকু ধারণা আর কি, জানি না বা কী কারণে হচ্ছে এরকম। আমি আর যে কোনো জিনিস আমাকে এসে বললেই সমাধান হয়ে যায়, আলোচনা করলে যে কোনো জিনিসের সমাধান হয়ে যায়, কিন্তু এরকম পরিবেশ যে কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এই রুটিন টানানোকে কেন্দ্র করে না, রুটিন ম্যানেজিং কমিটি মানে বৈঠকে কী এমন কথা হলো? মানে আমাদের কালকের মিটিংটা ছিল শুধুমাত্র ম্যানেজিং কমিটির, ম্যানেজিং নয়, আমাদের স্টাফ কাউন্সিলের মিটিং। মানে কী কী ছিল এজেন্ডা? একটাই এজেন্ডা, শুধুমাত্র এই দুজন টিআর রিপ্রেজেন্টেটিভকে এখানে নিয়ে আলোচনা। তো ওনাদের কাছ থেকে মর্নিং এবং ডে দুজন আমি মানে দুটো সেকশান আমাদের। তো এবার মর্নিং সেক থেকে ওনারা এখানে কীভাবে রাজি হলেন, একটা কাগজ এনে দেখুন, একটা মিটিং শুরু হওয়ার আগে আমার একটা কাগজ এইভাবে ধরিয়ে দেওয়া হলো। মিটিং মানে তো আলোচনা, সেখানে নাম প্রপোজ যাবে, আলোচনা হবে, তারপরে তো সেটা হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমাকে এটা একটা ধরিয়ে দেওয়া হলো, এই অনুযায়ী করতে হবে। মর্নিং সেকশন না, এটা কোনো সেকশন নয়, এইভাবে কাগজ আমাকে একটা ধরিয়ে দেওয়া হলো যে এটাই করতে হবে। এইভাবে তাদের কথা মতো আপনাকে স্কুল পরিচালনা করতে হবে। এখন সেই ব্যাপারটা পরিচালনা কমিটি বলে না, এটা রিপ্রেজেন্টেটিভ সিলেকশন হচ্ছে পরিচালনা কমিটির জন্য। বলছিলাম স্যার, একটা বিষয়, আপনি যেই চেয়ারটায় রয়েছেন, হ্যাঁ, আপনি তো ওভারঅল প্রাতিষ্ঠানিক প্রধান। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কথা মতো স্কুল চলবে না, তাদের কথা মতো চলবে, এরকম একটা পরিস্থিতি পৌঁছে যাচ্ছে মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বিদ্যালয় চলবে আমার কথা অনুযায়ী, আমি শেষ কথা, কিন্তু সেই জায়গাটাতে মানে এই যে ঘটনাটা হঠাৎ করে ঘটে গেল, সেই ঘটনাটা কেন হলো সেই জায়গাটা আমি বুঝতে পারছি না। আপনার উপরে কি কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রেশার দেওয়া? এই তো এটা চাপিয়ে দিল আমাকে, এটা কারা দিল? এটাতে এই এখান থেকে যে টিচাররা আছেন যারা আর কি, কোনো টিচার এর সঙ্গে আলোচনা করছে, ওর সঙ্গে আলোচনা করছে, শুনতে পাচ্ছি যে এখানে সই করো কাউকে, বা এর আগে বা এই জায়গাটাগুলোই হচ্ছে, এই দেখুন সই করে দিয়েছে, সই করো, আমরা এই নাম প্রপোজ করছি, এইটাতে সই করো। এই পরিস্থিতি